সুপ্রভাত সকলকে। সবাই ভালো আছো? কি করছো? জল পান করছো? বাহ, পান করো। আচ্ছা, তোমাদের সকলকে আমি কয়েকটা ছোট ছোট কোশ্চেন করছি, দেখো তো তোমরা বলতে পারো কি না। ইয়ে, যখন গ্রীষ্মকালে আমাদের প্রচুর রোদ ওঠে, তখন আমরা যদি অনেকক্ষণ ধরে রোদে হাঁটাহাঁটি করি, তাহলে আমাদের তেষ্টা পাই। তখন আমরা কি পান করি বলো তো? কি পান করি? ঠিক বলেছো, জল পান করি, তাই না? তাহলে আমরা তখন কি করি? জল পান করি, তাই তো? তাহলে আমরা লিখি এখানে কি পান করি? জল পান করি। জলকে ইংলিশে কি বলে গো জানো? ওয়াটার। WATER। আমার সাথে বললে কি বললাম? ওয়াটার। ঠিক আছে। আচ্ছা, যখন আমরা হাঁটি তখন আমরা কোথায় হাঁটি গো? হাঁটার সময় কোথায় হাঁটি আমরা? রাস্তায় হাঁটি। খুব ভালো কথা। এই যে রাস্তা তৈরি হয়, রাস্তা কিসের উপর তৈরি হয় বলতো? রাস্তা কিসের উপর তৈরি হয়? মাটির উপরে তৈরি হয়। বাহ, খুব ভালো কথা বলেছো। তাহলে আমরা মাটির উপরে রাস্তা তৈরি হয়। আচ্ছা, এই যে গাছ হয়, গাছ, এই গাছ কোথায় হয়? গাছও মাটির উপরে হয়। বাহ, তাহলে মাটির ইংরেজি প্রতিশব্দ কি বলতো? সয়েল। SOIL। ঠিক আছে, সয়েল হলো। আচ্ছা, আর একটা কোশ্চেন করি। যখন আমরা নিঃশ্বাস প্রশ্বাস নিই, হ্যাঁ, নিঃশ্বাস প্রশ্বাস নিই, তখন আমরা কি নিই? বাতাস নিই, তাই তো? তাহলে আরেকটা জিনিস আমি লিখি, সেটা হচ্ছে বাতাস। হ্যাঁ, বাতাস ইংরেজি কি বলে কেউ জানো? আমি বলে দিচ্ছি, এয়ার। AIR, এয়ার। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, এখন তো শীতকাল চলছে, খুব ঠান্ডা আছে, তাই না? তো শীতের সকালে ঘুম থেকে উঠে আমরা যখন বাইরে যাই, তখন আমাদের খুব আরাম লাগে। তো কেন আরাম লাগে বলতো? যখন সূর্যের আলো পাও, তাই তো? তাই সূর্যের আলো কিন্তু আমাদের কি করছে? ঠান্ডা থেকে বাঁচতে সাহায্য করছে। তাহলে আরেকটা হচ্ছে কি? আমাদের সূর্যালোক, তাই তো? সূর্যালোক, হ্যাঁ, মানে সূর্যের আলো। সূর্যালোক ইংরেজি কি বলে জানো? সানলাইট। ঠিক বলেছো, সানলাইট। LIGHT। সানলাইট মানে কি? SUN, সান। LIGHT, লাইট। তাহলে আমরা এখানে কি কি পেলাম? জল, মাটি, বাতাস, সূর্যালোক পেলাম। আচ্ছা, এই যে জল, বায়ু, হ্যাঁ, তারপর তোমার হচ্ছে মাটি, সূর্যালোক, এরা আমাদের কি করছে? কোনো না কোনো কাজে সাহায্য করছে, কোনো না কোনো ভাবে সাহায্য করছে, তাই তো? বিভিন্ন বিভিন্ন ভাবে এদের কাছ থেকে আমরা সাহায্য পাচ্ছি। যেমন তোমাদেরকে কি করে? বিভিন্ন বন্ধুরা তোমাদেরকে সাহায্য করে, সেভাবে এরাও কিন্তু কোনো না কোনো ভাবে আমাদেরকে সাহায্য করছে। তাহলে যেহেতু এরা আমাদেরকে সাহায্য করছে, তাহলে এদেরকে আমরা কি বলতে পারি? আমাদের বন্ধু বলতে পারি। আচ্ছা, তার একটা কথা বলো, এই যে জিনিসগুলোকে আমরা পাই, এগুলোকে আমাদেরকে কে তৈরি করে দেয়? আমরা নিজেরা তৈরি করি, না এটা নিজে থেকে আমাদেরকে আমরা আগে থেকে জন্মের থেকে এটা পেয়ে আসছি? বলো, জন্ম থেকে পেয়ে আসছি। ঠিক বলেছো। তাহলে যখন জন্ম থেকে পেয়ে আসছি, এদেরকে আমরা তৈরি করিনি, তার মানে এদেরকে দিচ্ছে কি? আমাদের আমাদের পরিবেশে এরা নিজেরাই আছে। তার মানে পরিবেশকে আমরা কি বলি? প্রকৃতি। তাহলে এরা হচ্ছে প্রকৃতি থেকে পাওয়া জিনিস, তাই তো? তাই প্রকৃতি যেহেতু এদেরকে দিচ্ছে, তাই এদেরকে আমরা বলতে পারি কি? প্রাকৃতিক। হ্যাঁ, প্রাকৃতিক সম্পদ। এইবার এই যে সম্পদ কথাটা তোমরা শুনলে, সম্পদ কথাটা হচ্ছে কি? যে একটা বস্তুকে বোঝায় যে আমাদেরকে সাহায্য করে। দেখো, তোমাদেরকে একটু ভালোভাবে বলি। এই যে সম্পদ কথাটা, হ্যাঁ, ভালো করে শোনো। দেখো, সম্পদ, ভালো করে দেখো, দন্ত স ময়ে পয়ে দ। এই সম্পদকে ইংরেজিতে বলে কি জানো? আগে বলি, রিসোর্স। SOURCE, রিসোর্স। ঠিক আছে। দেখো, আমি এখানে গ্যাপ দিয়ে লিখলাম, কিন্তু গ্যাপ থাকে না, হ্যাঁ। তো রিসোর্স মানে হচ্ছে আবার খোঁজা, নতুন করে খোঁজা। ঠিক আছে, এই নিয়ে তোমরা পরবর্তীকালে জানবে, এখন তোমাদের এত জানার দরকার নেই। আমি জাস্ট তোমাদেরকে ছোট করে বলি, সম্পদ বলতে কি বোঝায়? যে সমস্ত বস্তু বা জিনিস আমাদের কিছু একটা কি করে? চাহিদা মেটায় বা আমাদের অভাব পূরণ করতে পারে, তাকে আমরা কি বলবো? সম্পদ। তাহলে লিখে নাও আমার সঙ্গে এখানে, যে বস্তু আমাদের, হ্যাঁ, চাহিদা, আমাদের চাহিদা মেটাই, ঠিক আছে, তাকে আমরা কি বলবো? সম্পদ বলবো। মানে সম্পদ হতে গেলে এর কিছু একটা কাজ করার ক্ষমতা থাকতে হবে, অভাব মোচনের ক্ষমতা থাকতে হবে, হ্যাঁ, মানুষের উপকার করবে, সেগুলো সব সম্পদ। ঠিক আছে। তাহলে তো বলো তো, আমার কাছে এই যে পেনটা আছে, এই পেনটা কি সম্পদ না সম্পদ নয়? ঠিক বলেছো, সম্পদ। কারণ এ আমাদেরকে যে লিখতে সাহায্য করছে। এই দেখো, আমার কাছে এই যে জলের বোতলটা আছে, এটা কি সম্পদ? সম্পদ নয়? সম্পদ বটে, কারণ কি জলটাকে ধরতে সাহায্য করছে এটা, তাই তো? তাহলে সম্পদ কিন্তু কি হতে পারে? নানা রকম জিনিসই সম্পদ হতে পারে। ঠিক আছে। তাহলে এই যে জিনিসগুলোকে আমরা বললাম সম্পদ, তাদের নানা রকম ভাগ রয়েছে। তার মধ্যে একটা ভাগ হচ্ছে এইটা, প্রাকৃতিক সম্পদ। এটা আমরা আগেই বললাম, যে সমস্ত জিনিস আমরা প্রকৃতি থেকে পাই সেগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদ, যেমন জল, মাটি, বাতাস, সূর্যালোক। এরকম তোমার কি আছে? আরেকটা সম্পদ হয়, সেটা হচ্ছে মনুষ্য সৃষ্ট সম্পদ। হ্যাঁ, মনুষ্য সৃষ্ট সম্পদ মানে কি বলতো? যেগুলো মানুষের সৃষ্টি করা সম্পদ, যেগুলো মানুষ বানাচ্ছে। এমন কোন সম্পদের নাম তোমরা বলতে পারবে যেগুলো মানুষ বানায়?
কোনটা বলো তো? হ্যাঁ, ঠিক বলেছো, রাস্তা, ব্রিজ, ঠিক বলেছো। তাহলে আজকে আমরা কি জানলাম? আজকে আমরা সম্পদ সম্পর্কে ধারণা পেলাম, তাই তো? প্রাকৃতিক সম্পদ এবং সম্পদ, এই সম্পর্কে আমরা জানলাম, ঠিক আছে? তাহলে আমাকে বলো তো, এই জল, মাটি, বাতাস, সূর্যালোক, এগুলো সব যে সম্পদ বটে, এবং এই যে সম্পদের কথা আমরা জানলাম, এই সম্পদগুলো থেকে আমাদের কি করতে হবে? এদেরকে সংরক্ষণ করার ব্যবস্থা করতে হবে। জল দূষণ করলে হবে না, মাটি দূষণ করলে হবে না, বাতাস দূষণ করলে হবে না, এবং সূর্যালোকের আমরা কি করতে হবে? বেশি বেশি ঠিকঠাক ব্যবহার করতে হবে। তাহলে এইগুলোকে যদি আমরা ঠিকঠাক রাখি, তাহলে আমাদের পরিবেশ কি থাকবে? সুস্থ, সতেজ থাকবে, তাই তো? তাহলে মনে থাকবে যে আমাদের সম্পদকে সংরক্ষণ কিন্তু করতেই হবে। তাহলে আজকে আমরা প্রাকৃতিক সম্পদ নিয়ে জানলাম, এইটা নিয়ে জানলাম। কালকে আমরা কি করবো? এই যে মনুষ্যশীল সম্পদ আছে, সেটা নিয়ে আমরা জানবো, ঠিক আছে? ততক্ষণের জন্য তোমরা ক্লাসে চুপচাপ বসো, ঠিক আছে? ধন্যবাদ।